যদি আপনি অভিজ্ঞতার প্রশ্ন আনেন, ওনার অভিজ্ঞতা ওনাকে 3 মাসের টাইম দিতে হবে, তাহলে ইউনূস সাহেবকে তো 3 বছরের টাইম দেওয়া উচিত ছিল। আমার বড় ভাই কিছু কথা বলছেন, একটু দু একটা জবাব আমি দিই। 1 নম্বর বলছেন সরকার আজকে যে সরকারের প্রধান, যিনি প্রধানমন্ত্রী আমাদের সম্মানিত তারেক রহমান সাহেব, উনি এমপিও প্রথম, প্রধানমন্ত্রীও প্রথম, তার মানে অভিজ্ঞতা নাই, এডমিটেড। কিন্তু আমি মানতে রাজি না। কেন রাজি না? ওনার জন্ম কোন পরিবারে? উনি জিয়াউর রহমান সাহেবের পরিবারের। জিয়াউর রহমান সাহেব আর্মি চিফ ছিলেন, সেটাও তার জীবনে শেখার। উনি রাষ্ট্রপতি ছিলেন, ছোট ছিলেন তিনি, শেখার আছে, কারণ পরিবেশ অনেক কিছু শিখায়। তারপরে বেগম খালেদা জিয়ার যে 10টা বছর, সেই 10টা বছর যে প্রধানমন্ত্রী ছিলেন, ওটা উনি পুরোটা উনি দেখেছেন, শিখেছেন। আবার এটাও বলেন সবাই, তার দলের লোক, প্রবাসী 17 বছর থাকাকালীন পুরা বিএনপিটাকে উনি পরিচালনা করেছেন। বিশাল অভিজ্ঞতা ওনার আছে। যদি আপনি অভিজ্ঞতার প্রশ্ন আনেন, ওনার অভিজ্ঞতা ওনাকে 3 মাসের টাইম দিতে হবে, তাহলে ইউনূস সাহেবকে তো 3 বছরের টাইম দেওয়া উচিত ছিল। সে জিন্দিগিতে এমপি হয় নাই, হবেও না। আসিল নাকি উনি কি জানি এনজিও সরকার, তারপরে সুদখোর, এই ধরনের নানান বক্তব্য তার ব্যাপারে আছে। একটা বার কি দুবেরা কনসিডার করছিল তাকে, যে ওনার তো অভিজ্ঞতা নাই, ওনাকে কিছু সময় দেওয়া দরকার। উপরন্ত 150 থেকে 200 আন্দোলন হয়েছে। আমি নিশ্চিত করে বলে দিচ্ছি, সমস্ত আন্দোলন কোনো ব্যক্তির আন্দোলন করে না, আন্দোলন করে কোনো দল থেকে। সে দল যে পদের হোক, যেরকমই হোক। তখনও তো কোনো রাজনীতিবিদরা, দায়িত্বশীল রাজনীতিবিদরা কেউ কি একবারও বলেছিলেন আপনারা কার কাছে দাবি দেওয়া করেন? উনি তো এই দেশের কিছু না, উনি তো আসছেন নির্বাচন করবেন, সংস্কার করবেন, বিচার করবেন, কতগুলা কাজ নিয়ে আসছে, করে দিয়ে চলে যাবে। একটা লোকও বলেন নাই। আর সেই আন্দোলনগুলো নির্বাচিত সরকারের সময় নাই কেন? প্রশ্ন। আর আপনি অভিজ্ঞতা নাই, অ্যাবসার্ড, এটা অ্যালাউ করা হবে না। আমি তো বললামই তার অভিজ্ঞতা আছে। আপনার দলের সবাই তো আপনারা বলেন 17 বছর যাবত লন্ডনে বসে উনি দলটাকে টিকে, ইয়েস, এবং তাই আন্দোলনও করছেন, ওনার অভিজ্ঞতা আছে। উনি 10 বছর ওই হাউসটার ভিতরে ছিলেন যখন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী। সুতরাং উনি যদি বলেন 3 মাস আমি দেখব, এই 3 মাস ওনার অর্জন কি? এই 3 মাসে আপনি এই মন্তব্য পেয়েছেন, যখন রামিসার বাড়িতে গেলেন তখন আপনারা ভুয়া শব্দগুলো আসলো। কেন আসলো? মাত্র 3 মাসে। 3 বছর পরেও যদি আসতো তখন বুঝতাম। মাত্র 3 মাসে 1, 2 আসেন, আপনার গণভোট বাদ দিলাম, জুলাই সনদ বাদ দিলাম, ওনাদের যে 31 দফা সুস্পষ্টভাবে বলা আছে বিচার বিভাগের জন্য আলাদা পৃথক সচিবালয় করা হবে, ওনার 31 দফায় আছে। সেই পৃথক সচিবালয় হইল, সেটাকে আপনি বন্ধ করলেন কেন? তার মানে কি আপনি আপনার ইশতেহার মানেন না? ভেরি স্যাড। আপনি এগুলো বললে তো হবে না। সেই জন্য আসেন আরেকটা জিনিস বলি। আপনি সবাই বলতেছেন যে এই কথাটা, এই যে অপরাধ থাকবে কেন? অপরাধ কেন বন্ধ হবে? কেন বন্ধ হবে? আপনাকে রুটে যেতে হবে। অপরাধ বন্ধ, আজকে রামিসার হত্যা আপনি 1 মাসের মধ্যে বিচার করে ফেলবেন, 1.5 মাসের মধ্যে বিচার করবেন। এটা আপনি একটা টালমাটাল সিচুয়েশন হয়েছে, তাই আপনি মনে হয় যে আপনার অবস্থা ঠিক রাখার জন্য এই বিচারটা করতেছেন। ধর্ষণ তো শুধু একটা মেয়ে হয় নাই, কিংবা একটা মেয়ে মারা যায় নাই, এটা তো বহুগুলো হয়েছে। গত 4 মাস 6 মাসের রিপোর্টে 117টা না কয়টা হয়েছে। কিন্তু প্রশ্ন আমার ওখানে না, প্রশ্ন হচ্ছে অপরাধ হয় কেন? আপনারা যদি লক্ষ্য করবেন, যিনি ধর্ষণ করতেছেন এবং মেরে ফেলতেছেন তিনি কিন্তু জানেন যে এটা শাস্তি কি। তারপরে যখন করতেছেন সে মানসিকভাবে বিকারগ্রস্ত। আবার ইয়েমেনে দেখলাম প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করছে। অনেকে বলছে প্রকাশ্য দিবালোকে গুলি করে বিচার করতে হবে। আপনি প্রকাশ্য দিবালোকে একটা লোকের যখন হত্যা করতেছেন, সরকারের লোক, দায়িত্বশীল লোক, এই সে কয়দিন আগে আমি দেখছি ইয়েমেনে ডাক্তার এসে তারা উল্টা করে শোয়াইলো, হ্যান্ডকাপ লাগাইলো, তারপর সুন্দর করে 2টা গুলি মারলো। এই যে গুলিটা মারলো, এই যে গুলিটা মারছে যে লোকটা, সেই লোকটা তো মানসিকভাবে স্বাভাবিক না। কারণ আমাকে 2 কোটি টাকা বেতন দিলেও আমি হত্যাটা করতে পারবো না। আমি 2টা সাইড বলতেছি। আচ্ছা, তাইলে আবার যিনি ধর্ষণ করতেছেন না, তিনিও কিন্তু আইনটা জেনে করতেছেন না। তার মানে কি সে সুস্থ স্বাভাবিক, আইনটা জেনে করতেছেন না। এবার আসেন রাজনীতিবিদ, অত্যন্ত বিজ্ঞ, দেশ চালায়, পার্লামেন্টে আইন পাস করেন। আচ্ছা, আপনারা কি জানেন না যে জনগণের সাথে প্রতিশ্রুতি ভঙ্গ করলে কি হয়? শেখ হাসিনা কি করেছিল? ব্যাংকের টাকা তসরুফ করলো, 1400 লোক মারা গেল, 30-40 হাজার আহত হইল, ব্যাংক লুটপাট করে তারা পালাইলো। এটা দেখে আপনি শিখবেন না? আপনি কি করে আশা করেন যে লোকটা ধর্ষণ করে, সে জানে, খুন করে, জানে? আপনি কি শিখতেছেন? আপনি রাজনীতিবিদ, আপনি কালকে আইন বানাবেন। আপনি যে আইনটার ভিতরে জনগণের প্রতিশ্রুতি দিয়ে এসে ভঙ্গ করলেন, এটার বিচার কি? তো আপনি কি করে আশা করেন যে আপনি আইন করলেই মানুষে মানবে? বিকজ ইফ ইউ আর নট ট্রান্সপারেন্ট, আপনি নিজে যদি স্বচ্ছ না হন, বিলিভ ইট অর নট, আপনার কথা কেউ শুনবে না। আপনি তো জুলুম করতে পারেন মানুষের উপরে। এই জন্য বলতেছেন ও হত্যা করছে, এটার বিচার আমি ইমিডিয়েটলি করবো। কিন্তু এই যে আপনি প্রতিশ্রুতি নষ্ট করলেন, আপনার 31 দফার মধ্যে যে পৃথক সচিবালয়, সেটাকে যে বিলুপ্ত করে দিলেন, বিলুপ্ত করে দিয়ে আপনার অধীনস্থ আনলেন বিচার বিভাগ। তার মানে কি বিচার বিভাগ আপনার নিয়ন্ত্রণে নিয়ে গেলেন। এটা কি বেআইনি না? আপনি তো অতীত থেকে শিখবেন। অর্থাৎ খুন করলে মৃত্যুদণ্ড, এটার থেকে যেমন আপনি একটা আসামিকে শিখতে বলতেছেন, একইভাবে আপনি রাজনীতিবিদকে শিখতেছেন। ইউ আর ডুইং দ্য সেম থিং। সো আপনি আশা করেন না টু দ্য পিওর অল থিংস আর পিওর। আপনি ভালো তো জগৎ ভালো। আপনাকে আগে ঠিক হতে হবে,
পরিষ্কার। সেই জন্য আমি বলছি এখানে কোনো মার্সি নাই, আপনার ট্রান্সপারেন্সি দরকার। আইন পরে আমি আবারও বলছি, বাংলাদেশের ইতিহাসে এই একটা পৃথক সচিবালয়, যেটা আমার মনে আছে, এটা 96-97 সালে মামলা শুরু হলো ব্যারিস্টার আমির ইসলামের চেম্বার থেকে, মাজদার হোসেন মামলা। আমি একজন লাকি ম্যান যে আমি ওই চেম্বারে তখন ছিলাম, টুকিটাকি এটার ভিতরে আমার ইনভলভমেন্ট ছিল। ওই সময় ওইটার ভিতরে ওই ইয়েতে শিরিন শারমিন চৌধুরী ছিল, আজকে সুপ্রিম কোর্টের প্র্যাকটিস করে বদরুদ্দোজা, সে ওখানকার লয়ার ছিল। আমরা সেটা দেখছি, আমাদের হাতের উপর রয়েছে। সেটা বহু আন্দোলন করার পর, অনেক চড়াই উচ্চাইয়ের পর আপনি যখন একটা পৃথক সচিবালয় করে ফেললেন বিচার বিভাগের জন্য, সেটা আজকে বিএনপি অফিসিয়ালি বিলুপ্ত করে দিল। ভাই, ইতিহাস তো বদলায় না, যেমনিভাবে 1971 সালের ইতিহাস পাল্টায় না, একইভাবে আপনি একটা ইতিহাস তৈরি করলেন। আবার অ্যাডভোকেট আবু হেনা রাজাকে এই যে রামিসা হত্যাকাণ্ডের কথা বলছিলাম, যে 6 ঘন্টার মধ্যে গ্রেফতার করা হয়েছে যে ধর্ষণকারী, কিন্তু 2 মাসে বা 1.5 মাসের মধ্যে আমার যতদূর মনে পড়ে 11 থেকে 12 জন এরকম হত্যা করেছেন, ধর্ষণ করেছেন, যাদেরকে এখনো গ্রেফতার করা হয়নি। তাহলে কি তীব্র প্রতিবাদের সুর না হলে কি গ্রেফতার করা যাবে না? বললামই, টালমাটাল সিচুয়েশন হয়েছে, তাই গভর্নমেন্টকে ট্যাকেল করার জন্য স্টেপস নিতে দ্রুত। আমি তো আবারও বলতেছি, আপনি সরকার নিজে আগে আইন মানেন, আপনি মানুষের প্রতিশ্রুতি রক্ষা করেন নাই। আপনি অতীত সরকারে দেখছেন যে জনগণের প্রতিশ্রুতি রক্ষা না করলে কি হয়, সেখান থেকে আপনি শিখতেছেন। ইউ আর ডুইং দ্য সেম থিং।